আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জাবের, রেসিডেন্ট মাইক্রোবায়োলজি BSMMU ফেজে সেকেন্ড ইয়ার। আজকে আমি যে টপিকটা নিয়ে ছোট্ট একটা টপিক নিয়ে একটু কথা বলবো, সেটা মেইনলি হচ্ছে ব্যাকটেরিয়ার সেল ওয়ালের যে স্ট্রাকচার সেটা নিয়ে কথা বলবো। অধিকাংশ কোশ্চেনই কিন্তু স্ট্রাকচারের উপর জোর দিয়ে জেনারেল ব্যাকটেরিওলজি যখন আমরা পড়ব তখন ব্যাকটেরিয়ার সেলের স্ট্রাকচারগুলো সম্পর্কে তো আমাদের বিশেষভাবে জোর দিতেই হবে, কিন্তু সবগুলো স্ট্রাকচারের ভিতরে যেই স্ট্রাকচারটা আমরা আরও জোর দিয়ে পড়ব, আরও ইম্পর্টেন্স দিয়ে পড়ব, সেটা হচ্ছে আমাদের সেল ওয়াল। আমি আজকে এই সেল ওয়াল নিয়ে অল্প কিছু কথা বলার চেষ্টা করব। এখানে একটা অনেক বড় চার্ট দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের যে কম্পোনেন্টগুলো আছে সবগুলোই এই চার্টে আছে। এই চার্টটা দিয়ে আমি শুরু করছি, মানে এই না যে আমি সবগুলো কম্পোনেন্ট হাইলাইট করব, এই চার্টটা দিয়ে শুরু করছি কারণ এইখানে দেখেন সবার উপরে আছে হচ্ছে আমাদের সেল ওয়াল। সেটা কি একটা এসেনশিয়াল স্ট্রাকচার। তাহলে সেল ওয়াল নিয়ে পড়তে গেলেই প্রথমে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, এটা ব্যাকটেরিয়াল একটা এসেনশিয়াল স্ট্রাকচার। এছাড়া আরও অনেক এসেনশিয়াল স্ট্রাকচার আছে, সেটা কোনো লং ক্লাসে আমরা আলোচনা করে নিব। এবার যদি আমরা সেল ওয়ালের স্ট্রাকচারটা একটু দেখি, এই যে এই ছবিটা, এটা আপনাদের লেন্স থেকে নেওয়া। মানে ছবিরও তো একটা দাম হয় আসলে, বড় বড় আর্টিস্টদের ছবি অনেক টাকায় বিক্রি হয়, ব্ল্যাক মানি ছবি করে রাখছে অনেক, এত এত দামি দামি ছবি। আমার মনে হয় লেন্সের এই ছবিটাও সেরকম মহা মূল্যবান একটা ছবি। সেটা হচ্ছে আমাদের সেল ওয়াল, ব্যাকটেরিয়ার সেল ওয়ালের একটা ছবি। কিন্তু একটু খেয়াল করলে দেখবেন এটা ব্যাকটেরিয়ার সেল ওয়াল, কিন্তু ছবি দুই রকম। এই ছবিটা একরকম আর এই ছবিটা আরেক রকম। কারণ এটা হচ্ছে আমার গ্রাম পজিটিভ সেল ওয়ালের স্ট্রাকচার, আর এটা হচ্ছে আমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে তার সেল ওয়ালের স্ট্রাকচার। এবার আমি যদি আরেকটু ছবি দুটার দিকে খেয়াল করি, তাহলে দেখেন একদম শুরুতেই যদি আমি তাকাই, তাহলে আমার এই ছবিতে লেফট সাইডের এই ছবিটাতে আমার যেই জায়গাটায় চোখ পড়ে যাবে, কালো এই বিশাল পোর্শনটার দিকে আমার প্রথমেই চোখ পড়ে যাবে। আর এইখানে যদি আমি এই পোর্শনটাকে খুঁজি, মনে হবে যেন খুঁজেই পাচ্ছি না, এই চিকুন কালো একটা পোর্শন। তাহলে এই মোটা এই পোর্শনটার নাম কি? পেপটিডোগ্লাইকেন। এবং এই ছবিটা থেকে আমরা আরেকটা জিনিস জেনে গেলাম যে গ্রাম পজিটিভ অর্গানিজমের পেপটিডোগ্লাইকেন লেয়ারটা অনেক পুরু, অ্যাপ্রক্সিমেটলি 40-র মতো লেয়ার থাকে। আর আমাদের গ্রাম নেগেটিভ অর্গানিজমে এই পেপটিডোগ্লাইকেনের লেয়ারটা এতটা পুরু হয় না, এটা অনেক চিকন হয়, মোটামুটি 3 to 4 লেয়ার নিয়ে আমাদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে পেপটিডোগ্লাইকেন লেয়ার সেইটা তৈরি হয়। আরও কয়েকটা ব্যাপার যদি আমরা খেয়াল করি, এই ছবিটাতে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে সেল মেমব্রেন থেকে কালো একটা সুতার মতো উপরের দিকে উঠে গেছে, এটার নাম হচ্ছে টিকোইক অ্যাসিড। এবং এর মতো কোনো স্ট্রাকচার কিন্তু আমি এখানে খুঁজে পাচ্ছি না। অর্থাৎ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালে আমার টিকোইক অ্যাসিড আছে, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালে আমার টিকোইক অ্যাসিড নেই। এখন টিকোইক অ্যাসিড সম্পর্কে আমি আরেকটা ছোট্ট কথা বলবো। আরেকটা টার্ম আমরা টিকোইক অ্যাসিডের সাথে ইউজ করি, সেটা হচ্ছে লিপোটিকোইক অ্যাসিড। এই টিকোইক অ্যাসিডের এই সুতার মতো স্ট্রাকচারটা আমার দুই জায়গা থেকে উঠতে পারে। পেপটিডোগ্লাইকেন, ইউজুয়ালি পেপটিডোগ্লাইকেন লেয়ার থেকে উঠে, কিছু কিছু ক্ষেত্রে আমার সেল মেমব্রেনে লিপিড লেয়ার থেকে উঠে। যেহেতু এটা লিপিড লেয়ারের সাথে প্রক্সিমিটিতে থাকে, যেটা লিপিড লেয়ার থেকে আসে, তখন আমরা এটাকে আরেকটু গভীরভাবে ডাকি লিপোটিকোইক অ্যাসিড। সুতরাং টিকোইক অ্যাসিড যেমন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের একটা কম্পোনেন্ট, লিপোটিকোইক অ্যাসিডও আমার কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের একটা কম্পোনেন্ট, যেটা আমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালে নেই। আর ফ্লাজেলা আমরা দেখতে পাচ্ছি, যেটা একটু আমার থ্রেড লাইক স্ট্রাকচার, সেটাকে ফ্লাজেলা বলছি, দুটোতেই আছে। একটা হেয়ার লাইক স্ট্রাকচার, এটাকে আমি পাইলাস বলছি, এটা দুটোতেই আছে। এখন এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে আমরা এতক্ষণ দেখলাম গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে কি কি বেশি জিনিস আছে, যেমন পেপটিডোগ্লাইকেন অনেক মোটা একটা পেপটিডোগ্লাইকেন লেয়ার, টিকোইক অ্যাসিড ওর আছে, গ্রাম নেগেটিভের এই না একদমই নাই। কারণ গ্রাম নেগেটিভের এই কম জিনিসগুলোকেই যেন মিনিমাইজ করার জন্য এখানেও আমি আরও কয়েকটা এক্সট্রা স্ট্রাকচারের কথা বলি, যার ভিতরে একটা হচ্ছে আমার এই আউটার মেমব্রেন, আর একটা হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস, যেটা আমার এই আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝে যে স্পেসটা থাকছে সেটা হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস। আউটার মেমব্রেন নিয়ে আমি আবার পরে একটু কথা বলবো। পেরিপ্লাজমিক স্পেস নিয়ে যদি বলি, এটা প্রথমেই যদি আমরা ছবিটার দিকে তাকাই, এই পেরিপ্লাজমিক স্পেস কি হোল্ড করছে? পেপটিডোগ্লাইকেন লেয়ারকে হোল্ড করছে। তাহলে পেরিপ্লাজমিক স্পেসের কম্পোনেন্ট যদি বলি, পেপটিডোগ্লাইকেন কিন্তু পেরিপ্লাজমিক স্পেসের কম্পোনেন্ট। এছাড়াও এখানে আরও কিছু ইম্পর্টেন্ট কম্পোনেন্ট থাকে, তার একটা হচ্ছে বিটা লেকটামেজ, আরেকটা হচ্ছে লাইসোজাইম। ব্যাকটেরিয়া করে কি, যখন আক্রান্ত হয়, এটাকে আমরা বলি হচ্ছে যে
সিলেক্টিভ প্রেশার, যে ও নিজের নিউট্রিশনকে ঠিক রাখার জন্য, নিজের অ্যাকোমোডেশনকে ঠিক রাখার জন্য ব্যাকটেরিয়া কিন্তু অন্যান্য ব্যাকটেরিয়াকেও ধ্বংস করার চেষ্টা করে। সেই রকম ও একটা টক্সিক সাবস্টেন্স পেরিপ্লাজমিক স্পেসে নিয়ে বসে থাকে যেটা ব্যাকটেরিয়াদের জন্য টক্সিক, কিন্তু ওই ব্যাকটেরিয়াটার জন্য এই লাইসোজাইমটা টক্সিক হয় না, কারণ এটার মাধ্যমে ব্যাকটেরিয়াটা অন্যান্য ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলবে। যদি কোনো কারণে সে আক্রান্ত হয়, তার এই আউটার মেমব্রেনটা ক্ষতিগ্রস্ত হয়, সে লাইসোজাম সিক্রেট করে আশেপাশের ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে এবং সিলেক্টিভ প্রেশারের মাধ্যমে সে নিজেকে স্টেবলিশড রাখবে। আরেকটা কম্পোনেন্ট হচ্ছে বিটা ল্যাকটামেজ, যেটা দিয়ে আমরা আমাদের যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকগুলো আছে, পেনিসিলিন, সেফারোস্পোরিন, সেগুলোকে সে ডিস্ট্রয় করতে পারে। তাহলে আবার যদি বলি পেরিপ্লাজমিক স্পেস, এটা প্রথমেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে পেপটিডোগ্লাইকেন লেয়ারটা থাকছে, আরেকটা দুইটা কম্পোনেন্ট আমরা যদি একটু মনে রাখি, লাইসোজাইম থাকছে যেটা দিয়ে সে অন্যান্য ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে নিজের এক্সিস্টেন্স বজায় রাখে, আরেকটা হচ্ছে বিটা ল্যাকটামেজ যেটার মাধ্যমে সে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিককে ডিস্ট্রয় করতে পারে। আচ্ছা, তারপর আমরা চলে যাই হচ্ছে এই আউটার মেমব্রেনে। এই আউটার মেমব্রেনে চলে গেলে আমরা দেখতে পাবো যে এই আউটার মেমব্রেনের যে স্ট্রাকচারটা, সেটার দিকে যদি আরেকটু গভীরভাবে আমরা তাকাই তাহলে দেখব যে এই লিপোপ্রোটিন, আউটার মেমব্রেন মানে কি লিপোপ্রোটিন, এই লিপোপ্রোটিনটাকে আমরা লিপোপলিস্যাকারাইড, এই লিপোপলিস্যাকারাইডটাকে আমরা মোটামুটি তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লিপিড এ পোর্শন, যেটা আমার মেমব্রেনের দিকে থাকছে, সেটার থেকে বাহিরের দিকে উঠে যাচ্ছে আমার কোর পলিস্যাকারাইড চেইন, তারপর হচ্ছে ও স্পেসিফিক চেইন বা এন্টিজেনিক পোর্শন। তাহলে লিপোপলিস্যাকারাইডের কম্পোনেন্ট কোনগুলো বা কয়টা, সেটা হচ্ছে তিনটা, এবং সেগুলো কি কি, একটা হচ্ছে লিপিড এ, একটা হচ্ছে কোর পলিস্যাকারাইড, আর একটা হচ্ছে ও এন্টিজেন বা ও স্পেসিফিক চেইন। তাহলে এর কম্পোনেন্ট তিনটা, কিন্তু এই তিনটা কম্পোনেন্টের মধ্যে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে লিপিড এ আর একটা হচ্ছে ও স্পেসিফিক এন্টিজেন। এই লিপিড এটা আমার এন্ডোটক্সিন হিসেবে কাজ করছে, আর এই ও স্পেসিফিক এন্টিজেনটা ওকে এন্টিজেনিক স্পেসিফিসিটি দিচ্ছে, অর্থাৎ একটা এন্টিজেন হিসেবে কাজ করছে। কিছু কিছু ব্যাকটেরিয়াতে দেখা গিয়েছে লিপিড এর সাথে শুধু কোর পলিস্যাকারাইডটা থাকে, কিন্তু আউটার পোর্শনের যে ও এন্টিজেনিক পোর্শন সেটা থাকছে না, অর্থাৎ লিপিডে তারপর এই পলিস্যাকারাইডের কোর পোর্শনটা, কিন্তু তার সাথে আরেকটা যে চিকন চেইন পলিস্যাকারাইডের সেই অংশটা থাকছে না, সেটাকে আমরা বলছি হচ্ছে লিপো অলিগোস্যাকারাইড। তাহলে লিপো পলিস্যাকারাইডে থাকছে লিপিড এ, কোর পলিস্যাকারাইড, ও এন্টিজেন, কিন্তু লিপো অলিগোস্যাকারাইডে থাকছে শুধুমাত্র লিপিড এ আর কোর পলিস্যাকারাইড। এই গেল একটা কথা। আরেকটা কথা হচ্ছে, যদিও লিপোপলিস্যাকারাইডের তিনটা কম্পোনেন্ট, তার ভিতরে দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, একটা হচ্ছে লিপিড এ যেটা এন্ডোটক্সিন হিসেবে কাজ করে, আরেকটা হচ্ছে ও স্পেসিফিক এন্টিজেন যেটার এন্টিজেনিক প্রপার্টি আছে, এটার উপর বেসিস করে ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করা যায়, এটার উপর বেসিস করে অ্যান্টিবডি তৈরি হয় এবং ব্যাকটেরিয়াকে নিউট্রালাইজ করার চেষ্টা করে। যাই হোক, তারপর আমরা চলে যাব হচ্ছে পেপটিডোগ্লাইকেন লেয়ারটাতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আলাপ করে এসেছি যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের কি ডিফারেন্স, এটা আমরা ওই ছবিতেই দেখে ফেলেছি। এখানে এসে যদি আবার একটু রিক্যাপিচুলেট করি, পেপটিডোগ্লাইকেন লেয়ারটা কার ঠিক আমরা ছবিতে দেখেছি গ্রাম পজিটিভের, টিকোইক অ্যাসিড কার আছে আমরা ছবিতে দেখেছি গ্রাম পজিটিভের, লিপোপলিস্যাকারাইড কিছুক্ষণ আগে যে যাকে নিয়ে কথা বললাম সেটা কিন্তু গ্রাম পজিটিভের নাই, সেটা আছে শুধুমাত্র গ্রাম নেগেটিভের। আমি আবার সেই ছবিটাতে যাব, এই যে দেখেন লিপোপলিস্যাকারাইড এই আউটার মেমব্রেন এই পোর্শনটা, এটা কিন্তু গ্রাম পজিটিভে নেই। আচ্ছা, তারপর চলে আসি হচ্ছে আমাদের পেপটিডোগ্লাইকেন স্ট্রাকচার। এটা নিয়ে আমাদের আরেকটু কিছু কথা বলতে হবে। সেই কথা বলার কারণটা হচ্ছে এই পেপটিডোগ্লাইকেন স্ট্রাকচারটাকে আমরা বিভিন্নভাবে ইউজ করি, ওর সেল ওয়ালটাকেই তো ইউজ করছি, তার মাঝে এই পেপটিডোগ্লাইকেন স্ট্রাকচারটাকে আমরা ইউটিলাইজ করি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার জন্য। যেমন আমরা যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করি সেগুলো সব কয়টাই কাজ করে এই পেপটিডোগ্লাইকেন লেয়ারের উপরে। এছাড়া আমরা যে বিটা ল্যাকটামেজ এনজাইমের নাম শুনি সেটাও কাজ করে এই পেপটিডোগ্লাইকেন লেয়ারের উপর। তাহলে আমাদের বিটা ল্যাকটামেজ না, আমরা যে লাইসোজাইমের নাম শুনি সেটাও কাজ করে হচ্ছে এই পেপটিডোগ্লাইকেন লেয়ারের উপর। তাহলে আমাদের অ্যান্টিবায়োটিকগুলো কোথায় কাজ করে, পেনিসিলিন, সেফালোস্পোরিন যেগুলো সেল ওয়াল অ্যাক্টিন, সেটাই পেপটিডোগ্লাইকেন লেয়ারের উপর কাজ করে বললাম, এবং এই পেপটিডোগ্লাইকেন লেয়ারের একটা স্পেসিফিক পোর্শনে গিয়ে কাজ করে, সেটা হচ্ছে এই পেপটাইড ব্রিজ। এটা শুধু জেনে রাখেন যে পেপটিডোগ্লাইকেন লেয়ারের এই পেপটাইড ব্রিজে গিয়ে সে কাজ করছে। এই পেপটাইড ব্রিজটা তৈরি হতে দেয় না, এটাকে ইনহিবিট করে,
যেটাকে আমরা ট্রান্সপেপটাইডেজ বলছি, ইনহিবিট করার কারণে পেপটাইড ব্রিজটা তৈরি হয় না, পেপটিডোগ্লাইকেন লেয়ার তৈরি করতে পারে না ব্যাকটেরিয়া, তখন আলটিমেটলি ব্যাকটেরিয়াটা ডিস্ট্রয় হয়। কারণ পেপটিডোগ্লাইকেনের রিজিডিটি ছাড়া সেল ওয়াল ফর্ম হবে না, আর সেল ওয়াল ফর্ম না হলে ব্যাকটেরিয়া তার ইনার প্রেশারেই ব্রাস্ট হয়ে ডিস্ট্রয় হয়ে যাবে। আচ্ছা, তার মাঝে আরেকটা যদি আমরা একটু খেয়াল করি, যেই পেন্টাপেপটাইড ব্রিজটা কার কার মাঝে অবস্থিত, একটা হচ্ছে পেনাল্টিমেট এল লাইসিন আর আলটিমেট ডিঅ্যালানিন। শুধু নাম দুটো মনে রাখেন যে ডিঅ্যালানিন আর এল লাইসিনের মাঝে। ভেনকোমাইসিন রেজিস্ট্যান্ট একটা টার্ম এখন চলে আসছে, সেই ভেনকোমাইসিন রেজিস্ট্যান্টে কিন্তু এই নলেজটুকু আমার কাজে লাগবে আমি যখন পরবর্তীতে পড়াবো। আর এই এন এসিটাইল গ্লুটামেট আর এন এসিটাইল মুরামিক অ্যাসিড, এই দুইটার যে ব্রিজটা, এটাকে আমার ব্রেক করতে হচ্ছে লাইসোজাইম। এই মোটামুটি সেল ওয়াল নিয়ে আলোচনা করলাম। এটার একটা ফিনিশিং দেওয়ার জন্য আপনাদের শেষে একটা এমসিকিউ, যেটা প্রিভিয়াস কোশ্চেন থেকে দেওয়া, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, সেল ওয়াল অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কন্টেইনস। আশা করি আমাকে যদি এতক্ষণ ফলো করে থাকেন সবাই অলরেডি উত্তরটা জেনে গিয়েছেন। পেপটিডোগ্লাইকেন লেয়ার, এটা কি থাকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার? থাকে। পেরিপ্লাজমিক স্পেস থাকে? আমরা ছবিটা যদি একটু চিন্তা করি, থাকে না। এটা থাকে কার? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার। লিপোপলিস্যাকারাইড, এটা কার থাকে? গ্রাম পজিটিভ না নেগেটিভের? অ্যান্সার তো নিচে উঠেই আছে, এটা গ্রাম নেগেটিভের। টিকোইক অ্যাসিড গ্রাম পজিটিভের, আর পোরিন প্রোটিন এটা কিন্তু গ্রাম নেগেটিভের। একটা ড্রাগ পাস করার জন্য বা এসেনশিয়াল কম্পোনেন্ট পাস করার জন্য ওর আউটার মেমব্রেনটা, যেহেতু ওর আউটার মেমব্রেন একটা স্পেশাল স্ট্রাকচার, সেটার পারমেবিলিটি মেনটেন করার জন্য ওই পোরিন প্রোটিনটা ইউজ করে। তো আজকে সেল ওয়ালের স্ট্রাকচার নিয়ে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।